অলিম্পিক্সের স্বপ্নভঙ্গ বিনেশের সান্ত্বনা প্রধানমন্ত্রীর। ষড়যন্ত্রের অভিযোগে সংসদে সরব বিরোধীরা, সাহায্য করেছে সরকার, দাবি ক্রীড়ামন্ত্রীর। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবারই। ঘোষণা সেনাপ্রধানের শ্রম আইন লঙ্ঘনের মামলায় নিষ্কৃতি নোবেল জয়ীকে। ফের রদবদল রাজ্য মন্ত্রিসভায়, দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। বদল দপ্তরেও কারা দপ্তরের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত হবে পরে, জানালো সরকার। বন্ধু উদ্ধবের ডাকে সাড়া মমতার। এবার মহারাষ্ট্রে ভোট প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির বিরুদ্ধে আরো পোক্ত জোট আশা নেতার। অলিম্পিক সফর শেষ। ভারতের মহিলা টেবিল টেনিস দলের জ্যাভলিনে বিদায়। আন্নু রানীর প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন অন্তিম পাঙ্ঘাল। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। সোনা জয়ের লড়াইয়ে নামার আগেই পদক হাতছাড়া বিনেশ ফোগাতের। নির্ধারিত ওজনের থেকে 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ায় ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয় এই তারকা কুস্তিগিরকে। হাতছাড়া হলো নিশ্চিত রূপও। খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে বিনেশকে। এই বিপর্যয়ে বিনেশকে টুইট করে সান্ত্বনা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আইওএ প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে কথা বলেন। প্রয়োজনে কড়া প্রতিবাদ দায়ের করার কথাও জানান। তুমি চ্যালেঞ্জ নিতে পিছপা হওনি, আরো শক্তিশালী হয়ে ফিরে এসো, বিনেশকে বার্তা প্রধানমন্ত্রীর। যদিও একসময় কুস্তি ফেডারেশনের কর্তা তথা মোদী সরকারের সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলন করে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন বিনেশ সহ একাধিক কুস্তিগির। এবার অলিম্পিক্স থেকে বিনেশের আচমকা বাদ পড়ার নেপথ্যে ষড়যন্ত্রের ছায়াই দেখছে বিরোধী শিবির। মোদী সরকারের বিরুদ্ধে আঙুল তুলে তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রশ্ন, মোদী সরকারের মুখ রক্ষা করতে অন্তর্ঘাত করা হলো না তো? সংসদে তুমুল বিক্ষোভ বিরোধী সাংসদদের। শেষ পর্যন্ত দুই কক্ষ থেকেই ওয়াকআউট করেন ইন্ডিয়া জোটের শরিকরা। যদিও সংসদে বিবৃতি দিয়ে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার দাবি, অলিম্পিক্সের আগে তারকা কুস্তিগিরকে সব রকম সাহায্য করেছে সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গড়তে চলেছে বাংলাদেশ। বৃহস্পতিবারই হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেনা সদরে এক সাংবাদিক সম্মেলনে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে মোটামুটি 15 জন। গুরুদায়িত্ব নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই শ্রম আইন লঙ্ঘনের মামলায় দেওয়া কারাদণ্ড থেকে বেকসুর খালাস দেওয়া হলো তাকে। দেশবাসী ও আন্দোলনরত ছাত্রদের কাছে শান্তি বজায় রাখার আবেদন রেখেছেন তিনি। তাঁর বার্তা, আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। এদিকে সেনা শাসনের পরেও এখনও উত্তপ্ত বাংলাদেশ। অশান্ত বাংলাদেশ থেকে প্রাণ ভয়ে ভারতে চলে আসার চেষ্টায় হাজার হাজার নাগরিক। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে অতিরিক্ত সংখ্যায় বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। এদিকে রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল। দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। বদল দপ্তরেও দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া এবং বাবুল সুপ্রিয়র। দপ্তর বদল হল মোহাম্মদ গোলাম রব্বানীর। চন্দ্রিমা ভট্টাচার্য এতদিন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। সামলাতেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দায়িত্ব। মঙ্গলবার এর পাশাপাশি পরিবেশ দপ্তরের দায়িত্বও পেলেন তিনি। এতদিন এই পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাতেন মোহাম্মদ গোলাম রব্বানী। এদিন তাঁকে অচিরাচরিত শক্তির দপ্তরে সরিয়ে আনা হল। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ছিলেন রাজ্যের সেচ ও জলপথ পরিবহনের মন্ত্রী। তিনি লোকসভা ভোটে জিতে বারাকপুরের সাংসদ হয়েছিলেন, ফলে মন্ত্রিত্ব ছাড়তে হল তাঁকে। সেচ দপ্তরের দায়িত্বে এলেন মানস ভূঁইয়া। পাশাপাশি আগের মতোই জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্বও সামলাবেন তিনি। এদিকে তথ্য প্রযুক্তি দপ্তরের পাশাপাশি অতিরিক্ত হিসেবে শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব সামলাবেন বাবুল সুপ্রিয়। এদিকে বন দপ্তরের মহিলা আধিকারিককে হুমকি দিয়ে মন্ত্রিত্ব খুইয়েছেন অখিল গিরি। তবে কারা দপ্তরের দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে পরেই সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জন্য ভোট প্রচারে যাবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধু উদ্ধব ঠাকরের ডাকে সাড়া দিয়ে তাঁর দলের প্রার্থীদের হয়ে জনসভা করতে পারেন তৃণমূল নেত্রী। তৃণমূলের সূত্রে জানা যাচ্ছে এমনটাই। লোকসভা ভোটের আগেও শিবসেনার উদ্ধব শিবিরের সুপ্রিমোর সঙ্গে কথা বলেছেন মমতা। ভোটের পর মহারাষ্ট্রে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা করে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বস্তুত ইন্ডিয়া জোটের অন্দরে উদ্ধব এবং মমতার আলাদা রসায়ন রয়েছে।
সদ্য আম্বানিদের বিয়েতে গিয়ে উদ্ধবের সঙ্গে কথা হয়েছে মমতার। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে মহারাষ্ট্রে বিজেপিকে হারাতে মমতার সাহায্য চাইছেন উদ্ধব। সে রাজ্যে কংগ্রেস এবং এনসিপির শরদ পাওয়ার শিবিরের সঙ্গে জোট নিয়ে নির্বাচন লড়ার কথা শিবসেনার উদ্ধব শিবিরের। তৃণমূল নেত্রী দেশে বিজেপি বিরোধী গ্রহণযোগ্য মুখদের মধ্যে অন্যতম। তিনি প্রচারে গেলে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও দানা বাঁধবে বলে মনে করছেন শিবসেনার উদ্ধব শিবিরের প্রধান। বুধবার দিল্লিতে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। তাঁর সঙ্গেও তৃণমূল সুপ্রিমোর কর্মসূচি নিয়ে এক প্রস্ত আলোচনা সেরেছেন উদ্ধব। প্যারিস অলিম্পিক্সের দ্বাদশ দিনের শুরুতেই হতাশা ভারতের। সোনা জয়ের আশা দেখিয়েও নিশ্চিত পদক হাতছাড়া হলো বিনেশ ফোগাতের। বিনেশের 53 কেজি ফ্রি স্টাইল বিভাগে তাঁর বদলে অন্তিম পাঙ্ঘালকে পাঠিয়েছিল ভারত, কিন্তু প্রথম রাউন্ডেই তুরস্কের প্রতিদ্বন্দ্বীর সামনে টিকতেই পারেননি তিনি। ছিটকে গেল ভারতের মহিলা টেবিল টেনিস দলও। সিঙ্গলস ম্যাচ হারলেন কামাতো। সব মিলিয়ে টেবিল টেনিসে পদক ছাড়াই শেষ ভারতের অভিযান। মহিলাদের জ্যাভলিন থ্রো ইভেন্টেও দুঃসংবাদ, ফাইনালে উঠতে ব্যর্থ হলেন আন্নু রানী। এদিকে ইতিহাস গড়ে সেমিফাইনালে গেলেও শেষ পর্যন্ত ব্রোঞ্জও হাতছাড়া হলো পুরুষ হকি দলের। পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে শ্রীজেশদের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।